হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে ঘর থেকে জিনিসপত্র সরানো। কদিন আগে তো তোমরা দেখেছো জিনিসপত্রগুলো সব আমি পোটলাই করে বেঁধে এ ঘর ও ঘর রেখে দিয়েছি, মানে আমাদের ঘরে কিছুটা সরোজ কাকিমাদের ঘরে। তো আজকে সব ফার্নিচারগুলোকে সরাতে হবে, তো এক এক করে সেগুলোই সরানো হচ্ছে। আর ওদিকে আগেই না ফ্রিজটাকে সরিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর ছোট ঘরের আলনাটা ওটাকে বাইরে এনেছিল, যেখানে আমাদের মানে ওই জুতোগুলো থাকে। কিছু করার নেই, অন্য তো জায়গা নেই, ওই জন্য ওখানেই রাখা হয়েছিল। আর এখন ঘর থেকেই শোকেসটাকে বার করা হলো, আর এখন বের করা হচ্ছে আমাদের ওয়ার্ড্রপটা। আর এত জিনিসগুলো বার করতে অসুবিধা হচ্ছে না, এক তো জিনিসপত্র নেই ঠিকই, কিন্তু দরজা দিয়ে বের করতে যেন একটা বিরাট ঝক্কি। তো এইগুলোকে নিয়ে এখন যাচ্ছে সরোজ কাকিমাদের বাড়িতে। আমাদের বেশিরভাগ ফার্নিচারই আজকে ওদের বাড়িতে যাচ্ছে, কারণ আমাদের তো জায়গা নেই। আর এই দেখো শোকেসটা চলে এসছে আমার ছোট ঘরে, মানে যেখানে আলনাটা ছিল এইখানে শোকেসটা রাখা হয়েছে। গরম বাপরে বাপ। এই যে আমি এখন করছি চা, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর এই দেখো ফ্রিজটা দেখো পুরো গায়ে গায়ে লেগে যাচ্ছে, কিচ্ছু করার নেই, এত অবস্থা। আর এদিকে আবার আজকে স্কুল খুলছে, এই যে টিফিনও করে ফেলেছি পাস্তা। আবার আমাকেও বেরোতে হবে আজকে থেকে, আমারও বেরোনো স্টার্ট হলো। কখন কি করব কে জানে, রান্না বান্না এখন বলতে পারছি না, পরে দেখছি। আপাতত একটু চা খেয়ে নিই। আর ঘরের যে অবস্থা বাপরে বাপ, ভীষণ অবস্থা খারাপ, পুরো অবস্থা খুব খারাপ। এই যে ও হয়ে গেছে রেডি, ওকে যেতে হবে আবার স্কুলে। এই যে এবার যাচ্ছে বিছানাটা। সব থেকে বড় কথা, এই গরম অতিরিক্ত, তার মধ্যে এসিটা চালানো যাবে না, কি করে যে ঘুমাবো আমি সেটাই ভাবছি। যখন ছিল না তখন এক কথা, কিন্তু এখন তো অনেকদিন ধরে অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেলে আর ছাড়া যায় না, এটাই হচ্ছে প্রবলেম। 1 বছর আগে যখন ছিল না তখন কিন্তু কোনো ব্যাপারই হতো না। হ্যাঁ গরম লাগতো কিন্তু থাকা যেত, কিন্তু এখন যে কি করে থাকবো। একটু বৃষ্টি দে, একটু বৃষ্টি দে। আকাশটার কি অবস্থা দেখো, পুরো একদম আলো রোদ, কি করে যে কি হবে। কোনো একদিনও বৃষ্টি হবে কিনা কে জানে, কিন্তু একটু বৃষ্টি হলে তবে শান্তি। উফ, চলো চাটা খেয়ে নিই আগে। খাবো চা, সেই উদ্বাস্তুদের মতো মনে হচ্ছে কিছু নেই, উদ্বাস্তু হয়ে গেছে। ওকে খেতে দেবো, ও খেয়ে যাবে স্কুলে। সকাল থেকে শুরু হয়েছে জানো এই ঘরে জিনিসপত্র বের করা, প্রায় 6টা থেকে। আর এখন 10টা বেজে গেছে, এখনও জিনিসপত্র সরানো হচ্ছে। এতগুলো জিনিস কি সরানো মুখের কথা বলো, একটা একটা করে বের করা। আর এই কাকুটাকে বলে এসেছিল যাতে এসে একটু হাতে হাতে করে দেয়, না হলে না একা একা তোমাদের দাদাভাই পারবে না। আর আমি তো ধরতেই পারছি না। আর এদিকে এখন রিকিদের বাড়ি চলে এসছে, আর রিকিও একটু ভালো করে গুছিয়ে দিচ্ছে যাতে রাখতে সুবিধা হয়। আর ওদেরও তো নতুন বাড়ি, তাও যে রেখেছে এই অনেক। আর দেখেছো আকাশটার অবস্থা, পুরো রোদে রোদ। আর আজকে থেকে আবার সবার কাজ শুরু। এক হচ্ছে আমাদের ঘরের জিনিসপত্র সরানো, তার উপর মেয়ের আজকে থেকে স্কুল খুলছে, আবার আজকে থেকে আমার কাজেও বেরোতে হবে। ভাবো কি করে কি করব। আজ আবার মেয়ের স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে তুলসী গাছ, তাই যেতেই হবে, কিচ্ছু করার নেই। আসেনি এখনো, তাই বসে আছে। কি অবস্থা দেখো, কাজ, ব্যাগ, চাটি বাটি সব নিয়ে। আর এত রোদ, এত রোদ, দাঁড়াতে পারছি না। একটা দোকানের সামনে একটু ফাঁকা আছে, আর ছায়া আছে, ওখানে বসে আছে। কখন গাড়ি আসে দেখি। মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি চলে গেছিলাম আমার কাছে। তো ওখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা পরে এখন আমি বাড়ি এসেছি। তো ঘরে তো জিনিসপত্র সব সরানো হয়ে গেছে, কিন্তু ঘরটার অবস্থা দেখো, কি করে যে কি করব ভেবেই পাচ্ছি না। তো যেগুলোই টেবিল ছিল ওগুলোও না সরিয়ে ফেলা হয়েছে। তো এখন আমি করে ফেলছি ঘরটা ঝাড় দিয়ে ফেলি, কারণ এত নোংরা হয়েছে যে কি বলবো। এদিকে আবার কি বলো তো, আমি আবার এত ধুলো না ঝাড় দিতেও পারি না। সেই নাক শুরু হয়ে গেছে পচপচানি, একদম মনে হচ্ছে হ্যাঁচো হতেই থাকবে। আজকে আমাকে একটা অ্যালার্জির ওষুধ খেতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমি অনেক তো হয়েছিল, এত ধুলো যে কি বলবো। তাই আর্ধেক হচ্ছে তোমার দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম, দিয়ে এখন আমি পুরোটা নিয়ে এবার যাব অন্য কাজে।
ওদিকে ঘরটা ঝাটফাট দিয়ে চলে এসেছি, আর এখন কিছু বাসন আছে রান্নাঘরে, তো সেগুলোই মেজে নিই। আর সেরকম কিছু রান্নাবান্না হয়নি। আগের দিন একটুখানি ওই যে পনির করেছিলাম, আমড়া দিয়ে ডাল করেছিলাম, আর এখন করলাম পটল ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ। তো আজকে আমাদের দুপুরের মেনু এই, আর কিছুই করতে পারিনি। এইসব ঘরদোর পরিষ্কার হলে এত কিছু করা যায় বলো? আর এদিকে না আমরা দুজনেই স্নান টান করে চলে এসেছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3:45 মতো বাজে, অনেক দেরি হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই। কাল থেকে মিস্ত্রি আসার কথা ছিল বলে এত তোড়জোড় করে জিনিস সরালাম, কিন্তু সন্ধেবেলা এসে মিস্ত্রি বলে গেছে যে কাল আসবে না, এখন 2-3 দিন বাদে আসবে। তাই ভাবলাম যে তাহলে টিভিটাকে বরঞ্চ সেট করে নিই, কারণ এই ঘরে তো থাকতেই হবে, এসিটাও চলছে, আর টিভিটা না থাকলে কি করে থাকবো। তাই জন্য আমি আবার সন্ধেবেলা দৌড়ে দৌড়ে এসে টিভিটাকে সেট করে দিয়েছি, যাতে যে কদিন মিস্ত্রি না আসুক অন্ততপক্ষে টিভিটা দেখতে পারি আর এসির হাওয়াটা যেন খেতে পারি। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো বিকেল 5টার সময় মেয়ে আবার স্কুল থেকে চলেও এসছে। এসে যেই দেখেছে যে টিভিটাকেও সেট করেছি, যতই টিভি আমরা না দেখি তাও দেখবে একটা মনে হয় যেন টিভিটা থাকলে কত কিছু রয়েছে, আর না থাকলেই একটা কেমন যেন লাগে। আর আজকের দিনে দেখো অবস্থা, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মানে গোস্বামীদাও এসছে। আর ঘর থেকে সব জিনিসপত্র সরিয়েছি, আর আজকে এসেছে, তাই গোস্বামীদাকে একটু হচ্ছে জল টল দিলাম। আর এখন হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে, আর গোস্বামীদা বেরিয়েও গেছে। আর এসছে এখন কাকিমা, কারণ মেয়েকে কিছু ফল দিতে, একটা পুজো ছিল তাই দিয়ে ওকে আবার একটু আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে। তাই আমি মেয়েকে বলছি নে ঠাম্মাকে প্রণাম কর। কাকিমা আমাদের ঘর থেকে উপরে যাওয়ার পরে আবার আমাকে ফোন করলো, বললো বাইরে আয়, একটা জিনিস দেবো। তো বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আমাকে এক থালা ধরিয়ে দিল। দেখো কত কিছু দিয়েছে, লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আর লুচিগুলোর সাইজ দেখেছো? আমি তো দেখে অবাক, এত ছোট ছোট লুচি করা যায়? আমি তো জীবনে কোনোদিন এত ছোট লুচি করতে পারবো না। কি দারুণ ছোট ছোট লুচি করেছে বলো। আর এখন আবার রাত্রিবেলা আমাকে ডেকে এই সব খাবার দিল, কারণ কাকিমার মেয়েরা এসেছে তাই অনেক কিছু খাবার নিয়ে এসছে, বিরিয়ানি, পোলাও, তারপরে আরও চিকেন, এগ, তারপরে কত কিছু ছিল। তো এগুলোই আবার আমার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। কাকিমারা যখনই কিছু খাক না খাক আমাদের তো দেয়ই, আর যদিও নাও দিতে পারে তাও আমার মেয়েকে কিন্তু দেবেই, সব কিছুই দিয়ে খায়। ওই জন্য আমার মেয়েকে এনে দিলাম, তো মেয়ে তো ভীষণ খুশি। তো এদিকে লুচিও আছে, তো বললাম তাহলে লুচি খাবি না এগুলো খাবি? বলছি এগুলোই খাই, লুচি রেখে দাও, আমি সকালে খাবো। আর এখন আমি একটু আবার রান্না করে রাখছি, কারণ দিনের বেলা আমাকে আবার কাজে খুব সকাল সকাল বেরোতে হবে। ওই জন্য ভাবছি একটু যদি কিছু করা থাকে তাহলে খুব একটা অসুবিধা হবে না। আর রান্নাঘরটাও তো একদম ছোট হয়ে গেছে, এই জন্যই ভাবছি এখন একটু ডাল করে রাখবো। ডালটা থাকলে না সুবিধা হয়, আর সেরকম কিছু করতে লাগে না। এখন এরকমই না অল্প স্বল্পই করতে হবে, কিছু করার নেই, না হলে এত কিছু তো করতে পারবো না। আর এই দেখো মেয়ে কি করছিল, এই পড়ে টরে এসে তখন থেকে শুরু করেছে একটা কভার। এটা না সাদা সেই ফোনের ব্যাক কভার ছিল, সেটাকেই সিম্পার থেকে নিয়ে এসেছে, নিয়ে নিজে ফেব্রিক কালারগুলো কিনে এনেছে, নিয়ে এই ডিজাইনটা করেছে। বেশ সুন্দর হয়েছে বলো? কালকে সিম্পাকে দেবে, তার জন্য তাড়াহুড়ো। ওর এখন হয়ে গেছে। আজকে সব সেরে উঠতে উঠতে প্রায় 1টা বেজে গেল। তো এখন গ্রিন টি খেয়ে একেবারে শুয়ে পড়বো, কারণ আমরা তো বড় ঘরেই শোবো, বিছানাও করা আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার ফ্যামিলির সাথে খুব আনন্দে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা, বাই বাই।